গরম ভাতের সঙ্গে গুঁড়া মাছের তরকারি খেতে কিন্তু ভীষণ মজার লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে রেসিপি দেখিয়ে দিই। এখানে আমি আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা যতটুকু করবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি এবং গুঁড়ো মরিচ, শুকনো মরিচের গুঁড়াটাও দিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি। এখন অ্যাড করে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব। এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব রান্নার তেল। রান্নাটা কিন্তু আমি হাতে মেখে করব, এই জন্য সব কিছু উপকরণ আগেই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। চেষ্টা করবেন খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য। মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলোই। দেখুন, মাছগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিব মশলার সঙ্গে, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে গায়ে লেগে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ মাছগুলো হতে সময় লাগবে না, আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে না। এরপর চুলার উপরে আমি বসিয়ে দিলাম। দেখুন, রান্নাতে বলক চলে এসেছে। একটু নেড়ে ছেড়ে দিব আমি সব কিছু। নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা হওয়া পর্যন্ত। আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। দেখুন, আমার রান্না কমপ্লিট। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি রান্নাটা করে ফেললাম চচ্চড়ি। আপনারা এইভাবে যারা একবারও চচ্চড়িটা করেননি, একবার হলেও করে দেখবেন, ভীষণ মজার লাগে গরম ভাতের সঙ্গে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।